ইলিশ ভাতুরি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো দেখছেন মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেলে তারপর চলে যাব রান্নার প্রসেসে। প্রথমেই তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে, যেহেতু আমাদের বাসায় সবাই সরিষার তেল খায়। তারপর একে একে প্রত্যেকটা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তারপরে একটু কষিয়ে নেব। আদা রসুন বাটার কথা ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিলাম। এদিকে আমি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে রেডি করে রেখেছি। তারপর একে একে মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার পরে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলে মাছের স্বাদটা বের হয়ে আসবে। যত বেশি কষানো যাবে মাছটা তত স্বাদ হবে। এই তো হয়ে গেছে আমার মাছ। এদিকে আমি চালটাকে সুন্দর করে ধুয়ে রেখে তারপর খিচুড়ি রান্নায় চলে আসলাম। তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন, গরম মশলা সব দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এক পাশে মাছটা দিয়েছি আর এক পাশে চালটা দিয়েছি। চালটা কিছুটা হয়ে আসলে তারপর তরকারির ঝোলটা দিয়ে দিব। এটা আমি তুলে রেখেছি, নরম মাছ যাতে ভেঙে না যায়। লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো খিচুড়ি প্রায় শেষের দিকে। তারপরে এটার মধ্যে মাছটা আমি দিয়ে দিব। এইদিকে আমার সুন্দরী ভাবি, তিনি সালাদ কাটছেন। এই তো সালাদের ফাইনাল লুক। এই তো আমাদের খাবার রেডি, এখন আমরা খাবো। আমার ইলিশ ভাতুরির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।